3রা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল 5:30টা নাগাদ কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত মনুল্যান্ড কাস্টমস দিয়ে বাংলাদেশের 16 বছরের স্বর্ণা দাসের মৃতদেহ বিএসএফ বাংলাদেশের সীমান্ত রক্ষীদের হাতে তুলে দিয়েছে। মৃতদেহ হস্তান্তর করার সময় দুদেশের সীমান্তে প্রচুর সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। উল্লেখ্য, বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুরি থানাধীন বাংলাদেশের নাগরিক 16 বছরের স্বর্ণা দাস গত 1 সেপ্টেম্বর গভীর রাতে কৈলাসহরের ইরানি থানাধীন লাটিয়াপুরা বিওপির অধীনে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় 16 বছরের স্বর্ণা দাস আন্তর্জাতিক সীমান্তে 0 পয়েন্টে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবর্তী সময়ে 2রা সেপ্টেম্বর সোমবার বিকেলে 0 পয়েন্ট থেকে মৃতদেহ উদ্ধার করে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। মৃতদেহ উদ্ধারের পর লাটিয়াপুরা বিওপিএর 199 নং ব্যাটালিয়ন বিএসএফের পক্ষ থেকে ইরানি থানায় একটি মামলা করা হয়েছিল। মামলার নম্বর 66/2024। অন্যদিকে 3রা সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মৃতদেহের ময়নাতদন্তের পর কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এবং বাংলাদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়েছে। ফ্ল্যাগ মিটিংয়ের পর 16 বছরের স্বর্ণা দাসের মৃতদেহ দেখানো হয় মৃতার বাবা ফরেন্দ্র কুমার দাসকে। ফরেন্দ্র কুমার দাস বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুরি থানাধীন এলাকার স্থানীয় বাসিন্দা। ফরেন্দ্র কুমার দাস মৃতদেহ দেখে শনাক্ত করে জানান যে মৃতদেহটি ওনার 16 বছরের মেয়ে স্বর্ণা দাসের। পরবর্তী সময়ে বিএসএফ এবং বাংলাদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে অফিসিয়াল কাজকর্ম শেষ করে বিএসএফ মৃতদেহটি বাংলাদেশের সীমান্ত রক্ষীদের হাতে তুলে দেন। মৃতদেহ হস্তান্তর করার পর ইরানি থানার ওসি অরুণোদয় দাস এবং কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে নিশ্চিত করেন যে 16 বছরের স্বর্ণা দাস বাংলাদেশের নাগরিক এবং মৃতদেহ বাংলাদেশের সীমান্ত রক্ষীদের হাতে হস্তান্তর করার সময় মৃতার বাবা ফরেন্দ্র কুমার দাস উপস্থিত ছিলেন এবং এও জানান যে গুলিটি মৃতার শরীরে বুকের উপর লেগেছিল, তবে গুলিটি বিএসএফ নাকি বাংলাদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে কে করেছে সেটা ফরেনসিক রিপোর্ট আসলেই বোঝা যাবে। গতকালকে বিএসএফ এর ইনফরমেশনে আমরা একটা মহিলা মেয়ের ডেড বডি উদ্ধার করি লাঠিয়াওড়া ফেন্সিংয়ের পশ্চিম দিক থেকে। তো এটা যথারীতি আমরা কালকেই পোস্টমর্টমের জন্য হসপিটাল কৈলাসহর পাঠিয়েছিলাম। তো আজকে এটার পোস্টমর্টম কমপ্লিট হয়েছে। আর এক্ষণে আমরা 5টা বাজে এখন বিকাল। তো পোস্টমর্টমের পরে আমরা বিএসএফ এবং পুলিশ মিলে বাংলাদেশের বিজিবি এবং তাদের পুলিশের হাতে এবং মেয়ের বাবার শনাক্তক্রমে আমরা ডেড বডি ওদের কাছে হ্যান্ডওভার করেছি। তো ওরা এখন ডেড বডি নিয়ে চলে গেছে। যে নাবালিকার মানে মৃতদেহটা পেয়েছিলেন আপনারা, সেই নাবালিকার বাড়ি কোথায় ছিল? বাড়ি বাংলাদেশ জুরি। তো আজকে এই মৃতদেহটা কে শনাক্তকরণ করেছে? তার বাবা, তার নিজের বাবা ফরিন্দ্র দাস। তো মৃতদেহের শরীরে কোনো ধরনের আঘাত পাওয়া গিয়েছিল কি? এটা তো একটা ফায়ারিং আঘাত ছিল। তো এটা এই মৃতদেহটা গতকালকে ঠিক কোন জায়গায় পাওয়া গিয়েছিল? লাটিয়াপুরা বিএসএফ ক্যাম্প থেকে 2.5 কিলোমিটার উত্তরে কালেরকান্দি। পিলার নাম্বার কি আপনার মনে আছে? পিলার নাম্বারটা মনে নেই। কী মনে করেন এটা কী কারণে এমন ঘটনা ঘটতে পারে? হয়তো রাত্রিবেলা তারা অনেক লোক ছিল, ক্রস করতেছিল বর্ডার বা ইন্ডিয়ার দিকে আসতেছিল, তখন হয়তো টোটালি এটা ইনভেস্টিগেশনের ব্যাপার। ইনভেস্টিগেশনে পুরাটা আসবে আর কি।